এই এক মিনিট এক মিনিট এক মিনিট, তাহলে তুমি আমার বাবা নও? মাঝে বলতো আমাকে কুড়িয়ে এনেছে, তাহলে ওটা কি ঠিক? সেটা হলো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম, ভাবতাম কালটা কার। কিন্তু আমার ছেলে হয়ে তুই, ছি 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 ছি। লজ্জায় আমি এখন মুখ দেখাবো কি করে? ভাইয়া, হলো তোমাদের? বড় ভাইয়া কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে। তোকে আমার ছেলে বলতো লজ্জা হচ্ছে। ছেলে বলতেই লজ্জা হচ্ছে? তাহলে আমি কি, না 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 না, এইসব কি ভাবছি আমি? কিন্তু আমি করলামটা কি? এই রে, তখন খানিকটা ক্ষেতের ফসল নষ্ট করেছি বলে ক্ষেতের মালিক আবার এসে কমপ্লেন করেনি তো? কিন্তু তাই বলে আমাকে একেবারে ছেলে বলতে আটকাচ্ছে বাবার মুখে। ধুর। কি রে মিঠু, জবা আসলো না? এদিকে চাচিও তো ঘর থেকে বেরোচ্ছে না, চাচারও কোনো খোঁজ নেই। ওনারা কি কেউ আমাদেরকে বিদায় দিতে আসবে না? ভাবি, এইটা কি এটা? মামি দিছে পিঠা। পিঠা? কিন্তু উনি কোথায়, আসবেন না? না, আসলে হয়েছে কি, মামির মনটা অনেক খারাপ। বড় ভাবি, তুমি কি গিয়ে একটু দেখবে? অভিমান তো আমার উপরে করেনি, তোর উপরে করেছে। গেলে তো তোর যাওয়া উচিত। আর তাছাড়া এতদিন ধরে তুই এই বাড়িতে আছিস, বিদায় না নিয়ে চলে যাবি? কি হলো, যা। কিন্তু কোনো কিন্তু না, যা যা বলেছি। বাবা, কি হয়েছে আপনার, এরকম মন খারাপ কেন? আরে কি যে হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেতরে আমাকে বললো আমার মুখের দিকে নাকি তাকাতেও যাচ্ছে না। ভাবি, দেখো তো আমার মুখে কোনো দাগ টাগ আছে নাকি? কোথায়? কোনো তো দাগ নেই। যে দাগ ও লাগিয়েছে সেটা মুখে না, অন্য কোথাও। অন্য কোথাও মানে? আবার কোথায় দাগ লাগলো? শিবু, জবা তো এখনো আসছে না। ভাবি, আমি গিয়ে দেখে আসি। না থাক,